বিহারের রাজনীতিকে এক নতুন বাঁকের সামনে দাঁড় করিয়েছে বিহারের বাঁকিপুর। নবীন আসনে কিশোর যুগ শুরুর সাক্ষী হয়েছে গোটা দেশ। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া আসনে বিজেপিকে হারিয়ে জিতেছেন প্রশান্ত কিশোর। 31 বছর ধরে রাজধানী পাটনার বুকের যে বাঁকিপুর আসন নিজেদের দুর্ভেদ্য গড়ে পরিণত করেছিল বিজেপি, তা ছিনিয়ে নিয়েছেন প্রথমবার ভোটের ময়দানে নামা একদা ভোট কুশলী। বিহারের এই উপনির্বাচনের ফলাফল নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অন্যতম হল সম্প্রতি ছাত্র যুবদের আন্দোলন। প্রশ্নফাঁস ইস্যুতে জেনজির যে আন্দোলন মোদী সরকারকে কার্যত নতি স্বীকারে বাধ্য করেছে, তারপরেই প্রথম কোনো নির্বাচনের ফল বেরোলো, আর তাতেই বিজেপি ধরাশায়ী হলো। দিল্লির যন্তর মন্তরের পর যে রাজ্যগুলিতে জেনজির আন্দোলনের ঝাঁজ সবচেয়ে বেশি ছিল তার মধ্যে অন্যতম বিহার, যেখানে আন্দোলন সামলাতে পুলিশ কর্মীর হাতে AK-47 দেখার পর দেশজোড়া সমালোচনার ঝড় উঠেছিল। আর তাই বিজেপি শাসিত বিহারে উপনির্বাচনে হাই প্রোফাইল গড়ে বিজেপির পরাজিত হবার নেপথ্যে জেনজির আন্দোলনও বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। भाजपा को उसके अहंकार ने हराया है। अगर आप एक एग्जाम में फेल होते हैं और आप अपना रवैया न बदलें, पढ़ाई करने का तरीका न बदलें, तो ये आपके पास रिस्क है कि आप फाइनल एग्जाम भी हार सकते हैं। তাৎপর্যপূর্ণভাবে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জেনজি এবং জেন আলফার সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে চলেছেন RSS প্রধান মোহন ভাগবত, যেখানে অংশ নেবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। এই উদ্যোগের নেপথ্যে কি জেনজির আন্দোলনের কোনো প্রভাব আছে? বিজেপি শাসিত বিহারে বিজেপির বড়সড় হার ও প্রশান্ত কিশোরের জয়ের নেপথ্যেও কি ছাত্র যুবদের ঝুড়ো আন্দোলনের প্রভাব রয়েছে? তরুণ প্রজন্মের যে ইস্যুগুলো, অর্থাৎ শিক্ষা, তাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় এবং জীবিকা, অভিবাসন, এইগুলো নিয়ে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেটা জেনজি আন্দোলনে আমরা বুঝতে পেরেছিলাম এবং সেটাকে জোর করে দমন পীড়ন করবার চেষ্টা করেছিল বিজেপি সরকার। তার প্রভাব তো নিশ্চয়ই এই নির্বাচনে পড়েছে, যেখানে জাতপাতের বাইরে প্রশান্ত কিশোর যেতে চেয়েছেন বিভিন্ন তরুণ প্রজন্মের ইস্যুকে নিয়ে। জেনজির আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরাতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী। একের পর এক ভিডিও বার্তা দিতে হয়েছে তাকে। যাদের হাত ধরে এই আন্দোলনের শুরু, সেই ককরোচ জনতা পার্টির দাবি এই আন্দোলনই RSS কে বাধ্য করেছে তাদের কথা শুনতে। ये तो बिल्कुल इस देश के युवाओं ने फोर्स करा है, जहाँ पर नरेंद्र मोदी को भी रात के 11-11 बजे जाकर इंस्टाग्राम पर रील डालनी पड़ रही है। अब मोहन भागवत का भी जेनजी से बात करने का मन कर रहा है, तो देर से ही क्यों ना हो, लेकिन इन लोगों को अब समझ में आते हो कि जेनजी को इग्नोर नहीं कर सकते, डिसमिस नहीं कर सकते, बात करनी पड़ेगी और बात करेंगे तो ही अच्छा है, क्योंकि ये लोग देश का भविष्य है। সংঘের যারা দায়িত্বে আছেন বা তার যারা মুখপাত্র আছেন তারা বলবেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, খনিকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সেই হাউইয়ের কথা, অর্থাৎ সেই তারাবাজির কথা, যে তারাবাজি কিনা বেশ কিছুক্ষণ উঠে গর্ব করে বলে যে দেখো আমি তারকার মুখে ছাই দিয়ে আসি, কিন্তু আসলে সেই ছাই সেই তারার পিছু পিছুই নিচে নেমে আসে। সুতরাং এইসব বড়াই করে লাভ নেই। বিভিন্ন সূত্রের বক্তব্য, 2029 সালে ভারতে 18 থেকে 32 বছর বয়সী ভোটারের সংখ্যা হবে দেশের মোট জনসংখ্যার প্রায় 25%। আর তাই এই ভোটাররা কিভাবে ভোট দেবেন, কাকে দেবেন, তার উপর অনেকাংশেই নির্ভর করবে 2029 সালে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।